ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখার কড়া বার্তা দিল চীন। মার্কিন আকাশের কাছাকাছি বিমানে আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র। আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান, জানালেন নেতানিয়াহু। সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়া বাদ, ট্রাম্পকে সারার ধন্যবাদ। মোদির নামে মাছের বাজার, ভারতে বিতর্ক। ভারতে মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ। 7 বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চীন জানিয়েছে, ইরানের সঙ্গে তাদের সকল অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক আইনের সীমানার মধ্যেই পরিচালিত হচ্ছে। বেজিং মনে করে দুই দেশের এই স্বাভাবিক সহযোগিতায় তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত নয়। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লিন জিয়ান এই বার্তা স্পষ্ট করেন। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেইজিং পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। চীনের মূল ভূখণ্ড বা তাদের কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ হলে তা রক্ষায় চীন যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। উৎক্ষেপণ স্থল থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের আকাশ সীমার কাছে থাকা বিমানে আঘাত হানতে সক্ষম এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীন। মঙ্গলবার চীনা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীন এমন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল তৈরি করেছে যা হাজার হাজার মাইল দূরে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফটের মতো দূরপাল্লার উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এই বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র ব্লুমবার্গকে চীনের নতুন এই অস্ত্রের তথ্য জানিয়েছে। চীনা এই প্রযুক্তি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, আকাশ থেকে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণকারী বিমান এবং উড়ন্ত কমান্ড পোস্টের মতো বিমানগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ব্লুমবার্গকে বলেছেন, চীনা সামরিক বাহিনী কিছু হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে আকাশ থেকে আকাশে লক্ষ্য ভেদের প্রযুক্তি যুক্ত করেছে, পাশাপাশি কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্রের মধ্যে জাহাজ বিধ্বংসী সক্ষমতাও তৈরি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। একটি ইসরায়েলি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগটি করেন। নেতানিয়াহু জানান, ইরান সরাসরি তার ছেলেকে লক্ষ্য বানিয়েছিল, তবে ঘটনাটি ঠিক কখন বা কিভাবে ঘটেছিল সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। এমনকি তার দুই ছেলের মধ্যে কাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাও স্পষ্ট করেননি। আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিরাপত্তা দিতে রাজি হয়নি। এই বিষয় নিয়ে আলোচনার সময় নেতানিয়াহু নিজের পরিবারের সুরক্ষার প্রসঙ্গটি তোলেন। নির্বাচনে হেরে গেলেও নেতানিয়াহুর পরিবার আরো 5 বছর বিশেষ সরকারি নিরাপত্তা পাবে। এই সুরক্ষাকে বিলাসিতা না ভেবে প্রয়োজনীয় উল্লেখ করে তিনি জানান, সঠিক নিরাপত্তা না থাকলে শত্রুপক্ষ তাদের ক্ষতি করতে সফল হতে পারে। বর্তমানে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন এবং ছোট ছেলে ইসরায়েলে থাকেন। বিদেশে সরকারি খরচে বড় ছেলের অবস্থান নিয়ে ইসরায়েলে বিতর্ক থাকলেও নেতানিয়াহুর মতে পরিবারের এই নিরাপত্তা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম সরে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট শারা বলেছেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেয়ায় আমি সিরিয়ার জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়া ও সিরীয় জনগণের পাশে থাকা সব বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশকে আন্তরিক ধন্যবাদ জানাই। সিরিয়া তার বেদনাদায়ক অতীত পেছনে ফেলে উন্নয়ন, পুনর্গঠন ও দেশ গড়ার যুগে প্রবেশ করছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিতে গত 8 জুলাই যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস বরাবর সুপারিশ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন বিধি অনুযায়ী 45 দিনের আবশ্যিক পর্যালোচনা শেষে সোমবার তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। ভারতের গুজরাটের সুরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি পাইকারি মাছের বাজারের নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাজারটির নাম শ্রী নরেন্দ্র মোদী হোলসেল ফিশ মার্কেট রাখার প্রস্তাবে মৎস্য ব্যবসায়ীদের একটি অংশ আপত্তি জানালে উদ্বোধনের পরদিনই প্রধানমন্ত্রীর ছবি ও নাম সংবলিত ব্যানার সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। সোমবার সুরাট
ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাজারটির উদ্বোধন করা হয়। এ সময় শ্রী নরেন্দ্র মোদী হোলসেল ফিশ মার্কেট লেখা ব্যানার টানানো হয় এবং তাতে নরেন্দ্র মোদীর ছবি ছিল। তবে সংগঠনের একাংশের বিরোধিতার পর মঙ্গলবার ব্যানারটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের নামকরণ নিয়ে কয়েকজন ব্যবসায়ীর মধ্যে কথা কাটাকাটিও হয়। যদিও বাজারটির নাম চূড়ান্ত করার ক্ষমতা এখনো পৌর কর্তৃপক্ষের হাতে রয়েছে। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিত সহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্য বিরোধী একটি কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বল প্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন জানায়, মুসলিম সহ ভারতের একটি জাতিগত ও ধর্মীয় জাতিগত গোষ্ঠী, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠী, তফসিলি জাতি এবং বিশেষ করে দলিতদের পাশাপাশি অনাগরিকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ধরনের অধিকার লঙ্ঘনের খবর নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। সিইআরডি কমিটি বলেছে, এসব ঘটনার মধ্যে জাতিগত বিদ্বেষ প্রসূত সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ, বিচার বহির্ভূত হত্যা, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নির্বিচারে ও দীর্ঘ সময় আটক, নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিটি ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সিইআরডি। ভারতের রোহিঙ্গা, বাংলাভাষী মুসলিম, অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের লক্ষ্য করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি। সিইআরডির মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে পুলিশি তল্লাশি ও পরিচয় যাচাইয়ের ঘটনায় জাতিগত প্রোফাইলিং এর অভিযোগ রয়েছে। এর ফলে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই নির্বিচারে গ্রেফতার ও আটক, নির্যাতন এবং দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের নির্বাসন ও জোরপূর্বক ফেরত পাঠানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য ও বিদ্বেষ প্রসূত অপরাধ জরুরিভাবে মোকাবিলা করতে ভারতকে আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে সম্মিলিতভাবে মানুষকে বহিষ্কার না করার এবং সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে 7 বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসছে সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ হবে এই সম্মেলন। চীনা কর্মকর্তারা বর্তমানে হোটেল চূড়ান্তকরণ এবং নিরাপত্তা প্রোটোকল সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। রয়টার্সকে বলেছেন ব্রিক্স সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে সম্পর্কিত একজন কর্মকর্তা। সর্বশেষ 2019 সালে নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। সেই সফরেরও উপলক্ষ ছিল ব্রিক্স সম্মেলন। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হুমায়রা নাওচিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।